লাঠি দাও, লাঠি দাও। লাঠি বলতে খাই ফেললাম এখান দিয়ে হেঁটে খুব মজা। হেবি মজা। আমার বাড়ির সবার পছন্দের জিনিস ডিম, মানে বেশিরভাগ মানুষেরই পছন্দের জিনিস ডিম। তো আমার মতো 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে কে কে রান্না করতে আসেন জানাবেন, আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে সকালবেলা রান্না করার জন্য সব প্রস্তুতি নিয়েছি। আজকে রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে, এই যে চিনি দিয়ে রান্না করব, আর মাছের ডিম ভাজি করব। আর দেখেন বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে সকালে উঠে, সেজন্য এখনও রান্না করতে পারিনি। তারপরে তো রান্না করতেই হবে, ছেলে পেলে আছে, আজকে ছেলে মেয়ের স্কুল ছুটি, সেজন্য আজকে আরও তাড়াতাড়ি রান্না করা লাগবে। তারপরে দেরি হয়ে গেলো বৃষ্টির জন্য। এখন আমি সব কিছু জোগাড় করে নেব রান্না করার জন্য। বৃষ্টির কারণে দেখেন কি অবস্থা আমার এখানে, মানে বারান্দা একদম যে সব জায়গায় পানিতে, মানে বসার মতো কোনো অবস্থায় নাই। আর যে জোরে জোরে বৃষ্টি হচ্ছে, এরকম বৃষ্টি যদি এরকম 2-3 দিন ধরে হয় তো মানুষের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। এখানে তরকারিটা কাটা হয়ে গেছে, মাছটাও আমি কেটে নিলাম, বাটা ঘষা করে নিব। বাটা ঘষা করার জন্য এখানে রসুন পেঁয়াজ কেটে নিয়েছি। বাটার জন্য প্রথমে জিরে দিয়ে দিব, তো চলেন এখন আমি 7 সমুদ্র 13 নদী পাড়ি দেবো, দিয়ে তারপরে রান্না করতে যাবো। করে গেলে সব শেষ। তো আমার মতো 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে কে কে রান্না করতে আসেন জানাবেন, আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখতে থাকুন। চুলাটা আমার জ্বালানো হয়ে গেছে, এবার কড়াইটা দিয়ে দেবো চুলার উপরে। আর এই যে মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি নুন আর হলুদ মাখাই নিব। কড়াইটাও গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো একে একে। বাইরে বৃষ্টি হচ্ছে, দেখেন কি ঝুম বৃষ্টি হচ্ছে, আর এখানে বসে বসে আমি রান্না করতে ভালোই লাগছে। লাঠি দাও, লাঠি দাও। দৌড়া দেখো
দেখছো এই বর্ষার সময় যে কি রিস্ক বাড়ি ঘরে থাকা, দেখছেন বাড়ির ভিতরে চলে আসে, তাহলে ঘরের ভিতর থাকতে কতক্ষণ। চিন্তা করো, সেদিনও আমি আমার ঘরের পিছনে থাকতে দেখি, ওই মাথায় মারেছে না, ওই জন্যে খাই নিলাম। ওরকম করে না, ঘরের ভিতরে যাও তুমি বাবা, যাই পড়তে বসো যাও। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠাই নিব। এই তেলের ভিতরেই আমি পেঁয়াজ কেটে রাখছি, পেঁয়াজগুলো দিয়ে দিব। ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি সব মশলা একসঙ্গে দিয়ে নিয়েছি। মুরগি বসানোর জায়গাটা ভালো হয়নি এবার? হ্যাঁ, এবার ভালো হয়েছে। বেশি যে পরিমাণে অত্যাচার করতেছিল ওই জায়গায় ভালো হয়েছে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার তরকারিগুলো আমি মশলার ভিতরে দিয়ে দিব। আবার বিক্রেট করে একটু করে, যদি বা একটু কমছে আবার বাড়ি আবার যা তাড়াতাড়ি যাচ্ছে। আজ মনে হয় সারাদিন এইভাবে চলবে। দেখেন তরকারিতে আমি ঝোলের পানিটাও দিয়ে দিছি, বলকে এসে গেছে। এবার আমি মাছটা দিয়ে দেব বলকে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এটা হলো মাছের মাংস, মাছের গোস্ত। মাছের গোস্ত দিয়ে আমি হলো এই ঝিঙা দিয়ে রান্না করছি। এমন করতে করতে করার উপরে পড়ে গেলে ভালোই হয়ে যাবে না। তরকারিটা আমার হয়ে গেছে, আমি তরকারিটা এবার নামাই নিব। মাছগুলো ভেঙে যাবে, সেজন্য আমি এইভাবে মাছগুলোকে আগে নামাই নিলাম। তো তরকারি রান্না হয়ে গেছে আমার। তেলাপিয়া মাছ দিয়ে ঝিঙের পাতলা ঝোল। তো আমার ছেলে মেয়ে ঝোলই খায়, আমার বাড়িতে ঝোলটা একটু বেশি করা হয়, কারণ ঝোল না, তারা তো কোনো সবজি তরকারি খায় না, তারা খালি শুধু খাবে তরকারির ঝোল, যে কোনো তরকারি খালি ঝোল খাবে। মাছের ডিমটা ভেজে নিব আমি। তো এর ভিতরে আমি গোটা জিরে দিয়ে দেবো তেলের উপরে কিছুটা। আর এই যেখানে আমি কাঁচা মরিচ আর পেঁয়াজ কেটে রাখছি ডিমের ভিতরে দেওয়ার জন্য, এগুলো আমি তেলের উপর দিয়ে দেবো এখন। এই যে ডিমটা আমার নরম হয়ে গেছে, বরফ ছেড়ে গেছে ডিম থেকে। এবার আমি এই ডিমগুলোও পেঁয়াজের ভিতরে একসঙ্গেই দিয়ে দেবো, কারণ পেঁয়াজ না হলে বেশি পুড়ে যাবে, আর ডিমগুলো দিয়ে দিলে পেঁয়াজটা অতটাও পুড়বে না, ঠিকঠাক হবে। সেজন্য ডিমগুলো আমি এখন এর ভিতরে দিয়ে দেবো। ডিম ভাজাটা আমার হয়ে গেছে, আমি নামাই নিব। খাই ফেললাম এখান দিয়ে, হেঁটে
খুব মজা। হেবি মজা। আমার বাড়ির সবার পছন্দের জিনিস ডিম, মানে বেশিরভাগ মানুষেরই পছন্দের জিনিস ডিম। আর অনেকে অনেক রকম করে খায়, কেউ বড় ভাজি খায়, কেউ রান্না করে খায়। তো আমার কাছ থেকে এরকমই ভালো লাগে, সেজন্য ডিম বেশিরভাগ আমি হালকা করে একটু ভাজি। বেশি ভাজলে হয় কি এরকম একটা খাইতে শুভ্র শুভ্র লাগে, ভালো লাগে না। তো ফাইনালি বৃষ্টির ভিতর রান্না বান্না হইলো, এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো ঘরে যাই, চলেন। আর যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক করে দিবেন। আর দেখুন কি অবস্থা, এখন রাতে রাতে যদি পড়ে যায় তাহলে সব শেষ। তো দেখেন খাওয়া দাওয়া করতে চলে আসলাম এখানে। তো ছেলে মেয়ে এখন খাবে না, তারা বান্ধবীর সাথে গল্প করছে। তো আমরা দুইজনে এখন খাওয়া দাওয়া করবো। আর এমনিতে তো বৃষ্টি হচ্ছে, তারপরে কারেন্ট নাই। প্রথমে ডিম ভাজি দিয়েই খাওয়াটা শুরু করি, আমার পছন্দের খাবার। বিসমিল্লাহ। হ্যাঁ মজা। আর এই যে মাছের এটা আমরা খুবরা বলি লাগে খেতে। এটাও মজা, অনেকদিন পরে খাচ্ছি তো তরকারিটা ভালো লাগছে। তো আমরা খাওয়া দাওয়া করি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।